ভাই পাম্পে পাম্পে ঘোরা লাগতেছে, এটা তো আসলে সমস্যা না। সময় এগিয়ে চলছে, কিন্তু থেমে আছে চালকদের জীবন। জ্বালানি নিতে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটে চলছেন তারা। দীর্ঘ লাইন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ তেল। বিরক্ত লাগতেছে, এটা তো আসলে কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। সরকারকে আসলে বলার কিছুই নাই, বইলা তো কোনো লাভ হয় না, তাই না? বুঝতে পারতেছি না তো, সরকার বলতেছে তেল আছে কিন্তু পাম্প তো 80%ই বন্ধ। তাহলে এখন বুঝবো কোনটা বুঝবো বলেন, যে আসলে কি সমস্যা। সময়ের অপচয় হচ্ছে না, কাজ টাজ ফালায় রাইখা দেখে গেছেন, বাইক তো হচ্ছে মানুষের মানে সময় সেভ করার জন্য, সেখানে দেখে গেছে পাম্পে পাম্পে ঘোরা লাগতেছে, এটা তো আসলে সমস্যা না? তো অনেক সমস্যা, এটা আসলে সরকারের নজর দেওয়া উচিত। এসি রুমে বসে তারা বলতেছে সংকট না, বাস্তবে কি সংকট তারাই ভালো জানে। ডিপোতে তোল থাকতে বলে তোল ছাড়ছে না, প্রায় পাম্প বন্ধ। দুই একটা পাম্পে তোল থাকতেও তোল হেরা সিগারেট করে কিছু কিছু দিচ্ছে। মনে হয় না আমার দাম বাড়াবে সেজন্য এই কাহিনীগুলো করতে আছে, আমার মনে হয় এটাই হচ্ছে। কিন্তু সরকারি লোকজন আমার হিসাবে ওরা ডিপোতে যে ততগুলি করা উচিত। পাম্পগুলো তোল দিচ্ছে না কেন, কি চাচ্ছে তারা? পাম্প মালিকেরা প্রশ্ন করলে তারা বলতে আছে ডিপো থেকে আমাকে সাপ্লাই দিচ্ছে না, ডিপোতে ডিপোতে যেটা চাহিদা অনুযায়ী মাল দিচ্ছে না, তোল দিচ্ছে না, এটা বলতে আছে। অনেক পাম্পেই একবারে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে একই দিনে একাধিকবার লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। ভাবছিলাম ফুল ট্যাঙ্কি করবো, এখন ফুল ট্যাঙ্কি দিচ্ছে না, এখানে 500 টাকার বেশি তেল দিচ্ছে না। তো এখন এখন ঈদের বাজার, তো আরেক ট্যাঙ্কি আরো তেল ঢুকানোর দরকার, তাই আরেকবার সিরিয়াল দিয়ে আরেকবার তেল ঢুকানো লাগবে আমাদের। কারণ ভোগান্তি হচ্ছে আর কি অনেক। যদি তেল দাম বাড়ায় তাহলে আর কি হয়তো তারা আর কি তেল ঠিকঠাক মতো দিত। কারণ তেল না দাম বাড়ার কারণেই ওনারা আর কি ঠিকঠাক ভাবে তেল দিয়ে দিচ্ছে না। এদিকে চালকদের এমন অভিযোগ অস্বীকার করে পাম্প কর্তৃপক্ষ বলছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, বরং স্বাভাবিকভাবেই চলছে সরবরাহ ও বিতরণ কার্যক্রম। তেল সংকটের কোনো সুযোগ নাই। তেলের যেমন সরবরাহ আমাদের স্বাভাবিক আছে, আমাদের মজুদও স্বাভাবিক আছে, এবং আমরা বাইকে প্রাইভেট কারে যে সাপ্লাই দিচ্ছি ওই সরবরাহটা স্বাভাবিক আছে। সংকট কোথায়? সংকট শুধুমাত্র দীর্ঘ লাইন, এই ভোগান্তি, এই এতটুকুই। মানুষের ভিতরে একটা প্যানিক বাই ঢুকে গেছে, মানুষের ভিতরে গুজব ঢুকে গেছে, এই এছাড়া তো সংকট আমরা দেখছি না। আমাদের কাছে তেল আছে পর্যাপ্ত পরিমাণের, আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত পাম্প চালায় নিয়ে যাচ্ছি, মানুষকে তেল সরবরাহ করছি নিরবিচ্ছিন্নভাবে, স্বাভাবিকভাবে। এভাবেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত পরিমাণ তেল। তবে পাম্প কর্তৃপক্ষ বলছেন তেলের সংকট তো নেই, বরং সরবরাহ স্বাভাবিক রয়েছে। শাহিন আলম, চেঞ্জ টিভি, ঢাকা। change tv.press এক ফোঁটা হলুদও নেই।